আগে প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা শুধুমাত্র ডেস্কটপ স্ক্রিন বা হোম স্ক্রিনে কাকে কি বলে সেগুলি শিখেছিলাম, আর আজকের প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা পার্সোনালাইজেশন অপশানের বিভিন্ন কাজগুলি দেখব, যার মধ্যে আমরা ডেস্কটপে ওয়ালপেপার সেটআপ, স্ক্রিন সেভার সেভিং, টাস্ক বারের সেটিংস, এছাড়াও পার্সোনালাইজেশনের অন্যান্য অপশানগুলির কাজও দেখে নেব। যেহেতু আমরা উইন্ডোজ 11 OS ইউজ করছি, তাই আগের থেকে সেটিংসে অনেক পরিবর্তন এসেছে। যাই হোক, একটা জিনিস মনে রাখবেন, সেটিংসের বিভিন্ন অপশানগুলি বিভিন্ন জায়গা থেকে ওপেন করা যায়। এর নির্দিষ্ট কোনো নিয়ম নেই, আপনি যেখান থেকেই ওপেন করুন না কেন সবই একইভাবে কাজ করে। এবার আমরা ডেস্কটপ স্ক্রিনে দেখে নেব। পার্সোনালাইজেশন অন করার জন্য ডেস্কটপে কনটেক্সট মেনু ওপেন করে পার্সোনালাইজেশন থেকে পার্সোনালাইজেশন খোলা যায়, অথবা স্টার্ট মেনুতে ক্লিক করে এখান থেকে সেটিংসে গিয়ে পার্সোনালাইজেশন অপশানটি অন করা যায়। এবার আমরা পার্সোনালাইজেশন মেনুর সমস্ত অপশানগুলির কাজগুলি দেখে নেব। প্রথমে আসছি ব্যাকগ্রাউন্ড। দেখুন, ব্যাকগ্রাউন্ডে আমার কতকগুলি ছবি দেওয়া আছে। এখান থেকে আপনি পিকচার হিসাবে সেট করতে পারেন, এছাড়াও সলিড কালার হিসাবেও সেট করতে পারেন। সলিড কালারে আপনার যেই কালারটি পছন্দ, ধরুন আমি রেড করলাম, এখানে দেখুন ডেস্কটপ স্ক্রিনটি রেড হয়ে গেছে। যদি আপনি ডার্ক কালার করেন সেটিও হয়ে যাবে। তো এইভাবে সলিড কালার সিলেক্ট করা যায়। এখান থেকে আপনি যদি স্লাইড শো করেন, তাহলে এখান থেকে আপনি আপনার নিজের পছন্দ মতো ফোল্ডার সিলেক্ট করতে পারেন। দেখুন, এই ফোল্ডারটিতে আমার অনেকগুলি ছবি আছে, তো চুজ দিস ফোল্ডার করলে এই ফোল্ডারে যা যা ছবি আছে সেগুলি একের পর এক স্লাইড শো হতে থাকবে, এবং আপনি এই যে ছবিগুলি আছে নেক্সট করে সেগুলিকে আনতে পারেন। তো এইভাবে সেটা হয়। এবার আসছি উইন্ডোজ স্পটলাইট। উইন্ডোজ স্পটলাইটে একটি ছবি সবসময় সিলেক্ট থাকে, সেটি এখানে শো হয়ে যায়। এইভাবে আমরা সেটও করতে পারি, এবং পিকচার করলে আমরা যেই পিকচারটি ছিল সেটি সেট করে দিলাম। দেখুন, আগের অবস্থায় চলে এলো। তো এবার আমরা নির্দিষ্ট কোনো পিকচারকেও আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে সেট আপ করতে পারি। তো সেক্ষেত্রে ব্রাউজ পিকচার করতে হয়। ধরুন আমার ডেস্কটপের স্ক্রিনে আছে ওয়ালপেপার, এখান থেকে ধরুন আমি এই পিকচারটিকে আমি ওয়ালপেপার বানাতে চাইছি। তো চুজ পিকচার ক্লিক করলে দেখুন ওয়ালপেপার হয়ে গেছে, এবং এইভাবেও আমরা দেখতে পারি। এখানে দেখুন চুজ এ ফিট ফর ইয়োর ডেস্কটপ ইমেজ। যেহেতু এখানে ফিল করা আছে, সেই জন্য ইমেজটি এখন পুরো স্ক্রিন জুড়ে আসছে। যদি এক্ষেত্রে আমি ফিট করি, তাহলে ছবিটার যা সাইজ সেই অনুযায়ী ফিট হবে। টাইল, সেন্টার যাবতীয় কিছু করা যায়। এক্ষেত্রে এখানে ছবিটির সাইজ অন্য হলে তবে বুঝতে পারা যায়। সেই জন্য আমি ব্রাউজ পিকচারে গেলাম, গিয়ে এই ছবিটি সিলেক্ট করছি। দেখুন চুজ পিকচার করলাম। এবার পিকচারটি দেখুন খুবই ছোট, সেই জন্য দেখুন এখন সেন্টার করা আছে, সেন্টার আসছে। যদি টাইল করে দিই, তাহলে দেখুন টাইলের মতো যতগুলি এই ডেস্কটপের স্ক্রিনের সাইজ অনুযায়ী ধরবে সেগুলি পরস্পর চলে এসেছে। যদি এটিকে আমি স্ট্রেচ করি, তাহলে ওই ছবিটি হাইট উইডথ অনুযায়ী এখানে সেট হয়ে গেছে। তো এটি ফিলই রাখে সবসময়। ফিল রাখলে যে কোনো ছবি আপনি সহজেই ইউজ করতে পারেন। তো আমি আবার আগের ছবিটি সেট করে দিলাম। এছাড়াও আপনি যদি কোনো পিকচারকে ডাইরেক্ট ওয়ালপেপার হিসেবে সেট করতে চান, তাহলে ওই পিকচারটি সিলেক্ট করে তার উপর রাইট ক্লিক করে সেখান থেকে সেট আপ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড করলেই সেটি ওয়ালপেপার হিসাবে সেট হয়ে যায়। এরপর আসছি কালারসে। দেখুন এখন আমার চুজ ইয়োর মোড লাইট, অর্থাৎ এই স্ক্রিনের আমার যাবতীয় থিম লাইট আছে। যদি এটিকে আমি ডার্ক করি, তাহলে আমার ডার্ক স্ক্রিন হয়ে যাবে। দেখুন আমি এবার যাই ওপেন করি না কেন এটি ডার্ক মোডেই ওপেন হবে। যদি এটিকে আমি আবার লাইট করে দিই, তাই দেখুন লাইট সিন চলে আসবে।
এবার দেখুন এখানে ট্রান্সপারেন্সি এফেক্ট এটি অন আছে, অর্থাৎ আমি যদি এটিকে অফ করে দিই দেখুন ব্যাকগ্রাউন্ডে আর সেইভাবে দেখা যাচ্ছে না। এখানটিও লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন। যদি এটিকে আমি আবার অন করে দিই তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ডে যদি পিকচার থাকে সেটি আবছা হলেও বোঝা যাচ্ছে। এরপর আসছি কালার। এখান থেকে আপনি যেই কালারটি সিলেক্ট করবেন সেই কালারটি এখানে সেট আপ হয়ে যাবে। ধরুন আমি পিঙ্ক করলাম, দেখুন এখানে চলে আসছে, গ্রিন করলে গ্রিন আসে, তো এইভাবে কালার আসে। এবং এছাড়াও আপনি এর মধ্যে থেকে ছাড়াও কাস্টম কালারও সেট করতে পারেন। এক্ষেত্রে আমি কিছু করছি না, তাই ক্যান্সেল করে দিলাম। শো অ্যাসেন্ট কালার অন টাইটেল বার অ্যান্ড উইন্ডো বর্ডার। এক্ষেত্রে দেখুন এখন কোনো বর্ডার নেই। যদি আমি অন করে দিই সেক্ষেত্রে দেখুন একটি সবুজ বর্ডার চলে আসে। যদি আমি রেড সিলেক্ট করি সেক্ষেত্রে রেড চলে আসে, পিঙ্ক করলে পিঙ্ক চলে আসবে। যে কালারটি সিলেক্ট করবেন সেই কালারের বর্ডার চলে আসবে। তো আমি এটি অফ করে দিলাম। এবার আসছি থিম আগেও বললাম। এখানে কতকগুলি বাই ডিফল্ট থিম আছে, আপনার যে থিমটি পছন্দ সেটি সিলেক্ট করতে পারেন। এটি ধরুন লাইট থিম, এটি ডার্ক, এটিও ডার্ক থিম। এবং এর সাথে সাথে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডের পিকচারটিও চেঞ্জ হচ্ছে। তো আমি লাইট থিমটি করে রাখলাম। এছাড়াও আপনি আরও থিম মাইক্রোসফট স্টোর থেকে পেয়ে যাবেন। এবার দেখুন ডেস্কটপ আইকন সেটিং। ডেস্কটপ আইকন সেটিং বলতে আমার ডিফল্ট আইকনকেই বোঝায়। এই দুটি আইকন হচ্ছে আমার ডিফল্ট ডেস্কটপ আইকন। তো এইগুলিকে আমার চেঞ্জ করা যায়। তো কিভাবে চেঞ্জ করা যায় দেখুন, এখানে আমাকে ক্লিক করতে হয়। এখন দেখুন কম্পিউটার এবং রিসাইকেল বিন দুটির আইকন শো আছে। আমি চাইলে অফ করে দিতে পারি, সেক্ষেত্রে দেখুন রিসাইকেল বিনের আইকন আর দেখা যাচ্ছে না। যদি আমি আবার শো করতে চাই তো আবার ক্লিক করে অ্যাপ্লাই করে দিলে দেখুন আবার রিসাইকেল বিন চলে আসছে। এইভাবে আমি কন্ট্রোল প্যানেলও শো করতে পারি, তো অফও করতে পারি। তো এবার এই যে আইকনগুলি আছে এই আইকনগুলিকে আমার চেঞ্জও করা যায়। দেখুন আমি এখানে নেটওয়ার্ক যে আইকনটি আছে, এই যে নেটওয়ার্ক, এই আইকনটিকে আমি চেঞ্জ করব। তো সেক্ষেত্রে চেঞ্জ আইকনে গিয়ে আমার যেই আইকনটি এখানে পছন্দ সেই আইকনটিকে সিলেক্ট করতে হবে। ধরুন আমি এটি করলাম, তো ওকে করে দিলাম। দেখুন এবার অ্যাপ্লাই করে দিলাম, দেখুন আইকনটি চেঞ্জ হয়ে গেছে। এবার যদি আমি আগের অবস্থায় আইকনটিকে আনতে চাই সেক্ষেত্রে রিস্টোর ডিফল্ট করে দিলেই আবার আগের অবস্থায় চলে আসবে। তো আমি আবার এটাকে তুলে দিলাম। তো এইভাবে আমার আইকন সেটিংস করা যায়। এরপর আসছি ডাইনামিক লাইটিং। দেখুন এখানে আগেই লেখা আছে ম্যানেজ অল ডাইনামিক লাইটিং ডিভাইস, অর্থাৎ আপনার যদি কোনো লাইটিং ডিভাইস থেকে থাকে সেক্ষেত্রে এই লাইটিংগুলো চেঞ্জ হবে। এটি গেমিং কিবোর্ডের ক্ষেত্রে বা গেম খেলার সময় এই লাইটিংগুলোকে বিভিন্নভাবে চেঞ্জ করা যায়। এবার আসছি লক স্ক্রিন। দেখুন লক স্ক্রিন হচ্ছে আমার যখন স্ক্রিনটি লক থাকবে, অর্থাৎ উইন্ডোজ প্লাস এল করে যখন আমি লগ অফ করব তখন যে স্ক্রিনটি আছে সেই স্ক্রিনটি এইভাবে শো করে। এখন আমি করলে আমার রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে, সেই জন্য আমি এখন করতে পারছি না। তো এখানে আমার পিকচার আছে, আমি ইচ্ছা করলে সাইজ শো করতে পারি এবং উইন্ডোজ স্পটলাইটও করতে পারি। তো আমি পিকচার যেমন আছে সেটাই করলাম এবং চেঞ্জ করার জন্য এখানে যে কোনো একটি পিকচারকে সিলেক্ট করলে চেঞ্জ হয়ে যাবে। এছাড়াও আমি নিজের ইচ্ছা মতো ছবি সেট আপ করতে চাইলে বাউস ফটো থেকেও করতে পারি। এখানে দেখুন লক স্ক্রিন স্ট্যাটাস, এখানে মেল আছে। যদি আমি ওয়েদার অ্যান্ড মোর করি সেক্ষেত্রে লক স্ক্রিনে এই ওয়েদার এবং অন্যান্য যে খবর সেগুলি শো করবে। এক্ষেত্রে অবশ্যই ইন্টারনেট প্রয়োজন। এরপর দেখুন শো দ্য লক স্ক্রিন ব্যাকগ্রাউন্ড পিকচার অন দ্য সাইন ইন স্ক্রিন, অর্থাৎ আমি যখন সাইন ইন করব পিন দিয়ে যখন আমি
কম্পিউটার অন করব তখন পিকচার শো করবে, অর্থাৎ এই পিকচারটি শো করবে। এটিকে যদি আমি অফ করে দিই সেক্ষেত্রে আর কোনো পিকচার আসবে না, শুধুমাত্র সাইন ইন স্ক্রিনটি আসবে। এবার আসি টেক্সট ইনপুটে। টেক্সট ইনপুটে দেখুন আমার যে কিবোর্ড আছে সেই কিবোর্ডের যে ইনপুট টাইপ সেটি এরকম টাচ কিবোর্ড এখানে আছে। দেখুন এখান থেকে আমি সাইজ সিলেক্ট করলে অটোমেটিক্যালি এটি কিবোর্ড চলে আসবে। দেখুন এটি আমি বিভিন্নভাবে ইউজ করতে পারি। দেখুন নোটপ্যাডে লেখার জন্য এখানে কাজে লাগে, বুঝতে গেলেও কাজে লাগে, অর্থাৎ আমি কিবোর্ড থেকে যেভাবে ইউজ করি সেইভাবেই টাচ কিবোর্ড বা অনস্ক্রিন কিবোর্ডের মাধ্যমে এটিকে কাজ করতে পারি। তো এটির সাইজ দেখুন এখানে স্মল করা আছে কি সাইজগুলি, এটিকে আমি মিডিয়াম করতে পারি অথবা লার্জও করতে পারি। তো আমি স্মল করে দিলাম এবং এটিকে ক্লোজ করে দিলাম। যদি আমি ওপেন কিবোর্ড করি সেটি আবার চলে আসে, এখান থেকে সাইজ বড় ছোটও করতে পারি। এটিকে এইভাবে ইউজ করা যায়। এবার আসছি স্টার্ট। দেখুন স্টার্ট হচ্ছে এই হচ্ছে স্টার্ট মেনু আমার। এখানে যেগুলি আছে সেগুলি পিন করা, আর এখানে যেই অ্যাপসগুলি আছে সেগুলি হচ্ছে রেকমেন্ডেড অ্যাপস। এখানে দেখুন যদি আপনি অনেক অ্যাপস পিন করতে চান তো সেক্ষেত্রে এটি আপনার সিলেক্ট করে রাখতে হয়। আর এটি বাই ডিফল্ট থাকে, অর্থাৎ কিছু অ্যাপসও থাকে যেগুলি রেকমেন্ডেড এবং কিছু অ্যাপস থাকে যেগুলি পিন করা যায়, সেগুলি একই সাথে করা যায়। এটিতে দেখুন মোর রেকমেন্ডেশন, অর্থাৎ আমার যত বেশি রেকমেন্ডেশনগুলি আছে সেগুলি শো করবে। তো আমাদের যে ডিফল্ট অপশানটি থাকে সেটি এখানে আমার চুজ আছে। এবার দেখুন শো রিসেন্টলি অ্যাডেড অ্যাপস। এখন আমার কোনো অ্যাপস রিসেন্টলি অ্যাড করা নেই, তো সেই জন্য এখন শো করছে না। এখানে যদি আমি অ্যাড করে রাখি সেক্ষেত্রে এই অনটা থাকলে এখানে আমার শো করবে। এখানে দেখুন শো মোস্ট ইউজ অ্যাপ, সেটি অন আছে। তো এখানে আমার এইগুলি ম্যাক্সিমাম ইউজ হয়, সেগুলি এখানে অন আছে। এরপর দেখুন শো রিসেন্টলি ওপেন আইটেমস ইন স্টার্ট, চার্ম লিস্ট অ্যান্ড ফাইল এক্সপ্লোরার, এখানে অন আছে। তো এটিকে যদি আমি অফ করে দিই দেখুন আর শো করছে না। তো আবার অন করে দিলে আবার শো করছে। দেখুন শো রেকমেন্ডেশন ফর টিপস, শর্টকাট, নিউ অ্যাপস অ্যান্ড মোর, এটিও অন আছে, একই কাজ হয় এখানে। তো এটিকে অফ করা যায়। এখানে দেখুন শো অ্যাকাউন্ট রিলেটেড নোটিফিকেশান ওকেশনালি ইন স্টার্ট, এটার জন্য নেটের দরকার হয়, তো এখানে সব অন আছে। প্লাস দেখুন হোল্ডার বলতে এখানে এই যে পাওয়ার বাটনটি থাকে এর পাশে আপনি যদি কোনো কিছু অ্যাড করে রাখতে চান সেক্ষেত্রে এখান থেকে অন করতে হয়। দেখুন এবার চলে এসেছে, আমি আবার অফ করে দিলাম। তো এবার আসছি টাস্কবারের আগে আমরা ফন্ট দেখে নেব। দেখুন এখানে আপনি অনেক কিছু ফন্ট আছে, যেটি ইচ্ছা আপনি সিলেক্ট করতে পারেন এবং সেই অনুযায়ী আপনার ডেস্কটপে সমস্ত ফন্ট সিলেক্ট হয়ে যাবে। তো আমি এক্ষেত্রে কোনো চেঞ্জ করছি না, সেই জন্য আবার ফিরে যাচ্ছি। তো এবার আমি টাস্কবার দেখে নেব। দেখুন এই যে টাস্কবার, এই অপশানটি আপনি এখানে রাইট ক্লিক করে টাস্কবার সেটিংস থেকেও পেয়ে যাবেন। দেখুন একই আছে। তো প্রথমে দেখুন টাস্কবার আইটেম, এখানে সার্চ, এর পাশে সার্চ হাইড করা আছে, যদি আমি অন করতে চাই দেখুন অন হয়ে যায়। এটি বিভিন্ন ধরনের শো করা যায়, তো আমি এটাকে হাইড করে দিলাম। এবার দেখুন কোপাইলট ইন উইন্ডোজ, এখানে অন আছে বলে এটি অন আছে, আমার এটি লাগে না তো তাই অফ করে দিলাম। এবার দেখুন টাস্ক ভিউ, এটিকে টাস্ক ভিউ বলে, এটি অন আছে, এটিকে যদি আমি অফ করে দিই দেখুন এখান থেকে চলে যায়, এটিও আমার কাজে লাগে না তাই অফ করে দিলাম। এবার দেখুন উইজেট বলতে
এটিকে বোঝায়। তো এটিও আমার সেরকম ইউজ হয় না, তো এটিকেও আমি অফ করে দিলাম। দেখুন এখান থেকে চলে গেল। এবার আসছি সিস্টেম ট্রে। সিস্টেম ট্রে দেখুন পেন মেনু, যদি আমরা পেন মেনুর ডিভাইস থাকে সেক্ষেত্রে অন করতে পারেন। এখানে টাচ কিবোর্ড যেটা আগে দেখালাম সেটি নেভার আছে, অলওয়েজ করলে এখানে শো হয়ে যায়, ক্লিক করলে চলে আসে, এটিকে আমি অফ করে দিলাম। ভার্চুয়াল টাচ প্যাড যদি থাকে সেক্ষেত্রে অন করে রাখতে পারেন। তো এবার আসছি আদার সিস্টেম ট্রে আইকনস। দেখুন এখানে অনেক কিছু অপশান আছে, যদি আমি ধরুন এনিডেক্স করলাম এখানে অন হয়ে যায়। তো এইভাবে যে কোনো অপশানকে আপনি অন অফ করতে পারেন। এবার আসছি টাস্ক বার বিহেভিয়ার। দেখুন এখন আছে টাস্ক বার অ্যালাইনমেন্ট সেন্টার আছে, অর্থাৎ মাঝখানে থাকলে আমার একটু ব্যবহার করতে অসুবিধা হয়, সেই জন্য আমি লেফটে রেখে দিই, এতে আমার সুবিধা বেশি হয়। তো আমি লেফটেই রেখে দিই। তো এক্ষেত্রে যেমন ছিল আমি সেন্টার সেরকম সেন্টারই করে দিলাম। এরপর আছে অটোমেটিক্যালি হাইড দ্য টাস্ক বার। এটিকে অন করলে দেখুন টাস্ক বারটি হাইড হয়ে গেল। আবার আসার জন্য ওই নিচে মাউস পয়েন্টারটা নিয়ে গেলে আবার চলে আসে। তো এটিকে আবার আমি অফ করে দিলাম। শো ব্যাজেস অন টাস্ক বার অ্যাপ, এটি দরকার হয় না। শো ফ্ল্যাশিং অন টাস্ক বার অ্যাপস, এটিও দরকার হয় না। এরপর আসছে শেয়ার এনি উইন্ডো ফ্রম মাই টাস্ক বার। এক্ষেত্রে আপনি যদি আপনার উইন্ডোটিকে শেয়ার করতে চান তো এখান থেকে আপনি শেয়ার করতে পারেন। এটিকে যেমন অন আছে অনই রেখে দিলাম। এবার দেখুন সিলেক্ট দ্য ফার কর্নার অফ দ্য টাস্ক বার টু শো দ্য ডেস্কটপ। এই যে ডান দিকে আছে দেখুন এখানে শো ডেস্কটপ আছে, এই যে ডান দিকে এই যে শো ডেস্কটপ, এটি অন আছে, এটিকে চাইলে আমি অফ করতে পারি, সেক্ষেত্রে আর শো ডেস্কটপ আইকন দেখাবে না। আবার অন করে দিলাম। এবার দেখুন শো সেকেন্ডস ইন সিস্টেম ট্রে ক্লক। এখানে দেখুন শুধু টাইম, আওয়ার অ্যান্ড মিনিট দেখাচ্ছে, সেকেন্ড দেখায়নি। যদি আমি এখান থেকে শো সেকেন্ড ইন সিস্টেম ট্রে ক্লক অন করে দিই দেখুন এখন সেকেন্ডও দেখাচ্ছে, এটিকে আমি আবার অফ করে দিলাম। এবার দেখুন কম্বাইন টাস্ক বার বাটন অ্যান্ড হাইড লেভেলস। তো এক্ষেত্রে দেখুন এখানে যে অ্যাপসগুলি আছে দেখুন কারো লেভেল দেখাচ্ছে না, কারণ এখানে আমি হাইড করে রেখেছি। এটিকে যদি আমি নেভার করি দেখুন সব কিছু দেখাচ্ছে। যদি আমি হোয়েন টাস্ক বার ইজ ফুল করি সেক্ষেত্রে হাইড হবে, অর্থাৎ যদি আমি একই অ্যাপস বারবার খুলে থাকি এবং টাস্ক বারটি যদি ফুল হয়ে যায় সেক্ষেত্রে এখানে লেভেলটি হাইড হয়ে যাবে। তো আমি অলওয়েজ করে দিলাম যে আমার দেখাবে না। তো এই ছিল আজকে পার্সোনালাইজেশন। আশা করছি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়নি, এবং যদি কোনো কিছু অপশান বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে এবং মেল আইডিতে মেল করেও জানাতে পারেন। আজকের প্রশ্নগুলি হলো ডেট অ্যান্ড টাইম কোথায় ডিসপ্লে হয়, টাচ কিবোর্ডের কাজ কি, ডেস্কটপে ব্যাকগ্রাউন্ড পিকচার কিভাবে সেট করা হয়, কম্পিউটারে ডার্ক মোড থিম কিভাবে সেট করা হয়, ডিফল্ট ডেস্কটপ আইকন কিভাবে পরিবর্তন করা হয়। এই প্রশ্নগুলি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন এবং আমাদের মেল আইডিতেও মেল করে উত্তর দিতে পারেন। আজকের মতো এটুকুই।